এই বয়স্ক লোকেরা এত সম্মান করে, ছাত্রছাত্রীরা এত ভালোবাসে, মনে হয় যে এর থেকে আর বেশি অবধি করবো। তাই অন্য কোনো চাকরির দিকে আমি কখনো ঝুঁকি দেয়। যখন আমি ডিগ্রি পাস করি তখন চাকরি পাওয়া অনেকটা সহজ ছিল, কিন্তু সবসময় আমি দেখছি যে আমি একজন ছেলে মানুষ, তখন কম বয়স আমার, আমি 22 বছর বয়সে থেকে শিক্ষকতা শুরু করেছি। সেইভাবে আমি মাদারীপুর 7 বছর শিক্ষকতা কাজ করে আমার মনে একটা নারীদের প্রতি টান ছিল ছোট সময় থেকে। আমাদের একই পরিবার থেকে আমার 3 কাকা, আমার এক পিসিমা, আমার বড় ভাই এই স্কুলে পড়ালেখা করতো। আমরা তখন ছোট সময় আমার বাবার সঙ্গে চাকরি ব্যবসা করি। তখন আমি মনে মনে ভাবতাম যে আমি বড় হেনায়তপুর স্কুলে পড়ব। এত ভালো লাগবে এই বিদ্যালয়টিকে। এরপরে স্বাধীন হওয়ার পরে ছিল তার অভাব, যেটা এতগুলো পড়ার পরে আমি আমার আশা পূরণ হয় নাই, এখানে আমি পড়ালেখা করতে পারিনি। আমি অন্য জায়গায় পড়ালেখা করে পাশ করার পরে একটা চিন্তা ছিল যে নাটকের যদি আমি টিচার করতে পারতাম, আমার ভালোবাসার স্কুলটা স্কুলে পড়ালেখা করছি, স্কুলে আমি আগে কি স্কুলে আমি ভালোবাসি। 1984 সালে আমাকে এখানে একবার নিয়োগ দিয়েছিল, কিন্তু তখন পুলিশ অভাব, যেখানে চাকরি করতাম সেখানে পুলিশ পাইতাম, এই জন্য এখানে আসি নেই। এরপরে 1990 সালে তখন আমার বাড়ি এসব প্রয়োজন, সেই জন্য ঈশ্বরের আশীর্বাদ হয়েছে আমার এই স্কুলে শিক্ষকতা করার মতো। কর্তৃপক্ষ সবসময় আমাকে খুব সহযোগিতা দিয়েছিল। যখন 84 সালে এখানে আবেদন করেছিলাম তখন আমাকে কথা বলছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে ভালোবাসাটা দূরে রেখেছিল। এরপর 1990 সালে যখন আমার সুযোগ ছিল তখন এসে পড়ি। আমাদের অনেক কথা সিস্টার বলছে যে আমরা 5 কিলোমিটার দূর থেকে সকালে একবার ভেসতে হইতে পথে, এখন কাঁচা রাস্তা ছিল না, কাঁচা মাঠের ভিতরে নিয়ে একবার ভেসতে হইত, আবার বৃষ্টির যখন যাওয়ার কথা ভেসতে হইত। একদিন কষ্ট করে আমি বিদ্যালয়ে আসছি, কিন্তু আজকে আমার বড় দুঃখ যে আমার বেশি সাথী বিষ্ণুপুর আমার সঙ্গে লেখাপড়া করে নেই, সুরেশপুর ছিল আমার ক্লাসমেট। বিষ্ণুপুর বড় যে সম্পর্ক সে ছিল আমার ক্লাসমেট। সেই সাথী জীবনে আমার অর্ধেক সময়ে বেশি সাথী ছিল সেই বিষ্ণুপুর। উনি আমাকে বারবার রাগ করতো যে আপনি আসতে কথা বলবেন, আপনার আয় নেই কেন। কিন্তু এমন কোনো ছাত্রছাত্রী ছিল আমার জানা 435 জন ছাত্র এক শিক্ষণ করে গেছে, সেই শিক্ষণে সেই শিক্ষক আমি ছিলাম। আমি তো আসতে বললে ওরা একটু ভালোবাসত, একটু শব্দ কখনো ক্লাসে করতো না। 135 শিক্ষক থেকে বলতেছে, আমি তখন ক্লাস নিলে সেই শিক্ষক। আমি স্কুলে কিন্তু 1990 ক্লাস নেইনি, যদিও আমার বয়সটা একটু ছিল, কিন্তু আমি এত আন্তরিকভাবে স্কুল থেকে ভালোবাসতাম, ছেলেমেয়েদেরকে ভালোবাসতাম, তারাও আমাকে এমন ভালোবাসত। আমি সবসময় ভাবতাম যে ছাত্র অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে আমাদের হাতে তুলে দিতে তাদের সঙ্গে যাও, ওরা ভাবতেন যে আমার কাছে গেলে আমার সঙ্গে নিরাপদে যাবে, কিন্তু আমি তো নিরাপদটা কিছু পারতাম জানি না। আবার আমাকে এত পণ্ডিত মনে করতো যে আমি শিক্ষকতা করার কারণে সব জায়গায় এত সম্মান শ্রদ্ধা পাইতাম, মনে হয় যে পাওয়ার আমার জীবনে কিছুই নাই। যাই হোক, আমার ভালোবাসার বিদ্যালয় এতদিন আমার জীবনের অর্ধেক সময় এখানে কাটাইলাম, ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমি এখন অনেকটা অসুস্থ, অনেক টাকার ঔষধ কিনে খাওয়া লাগে, এজন্য শিক্ষক শিক্ষিকা আর আমার ছেলেমেয়েরা আছেন এবং এখানে ধর্মটা মজবুত হয়েছে, বাকি জীবনটা যেন আমি সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি। আর আমার
প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, আমি যখন বাড়িতে থাকি স্কুলে যখন ওয়ার্ডের কথা বা ভালো শুনে তখন আনন্দমান হয়ে যায়, আমরা এটা ভালোবাসার প্রতিষ্ঠান। তাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। শিক্ষকদের অনেকেই আছে যারা আমাদের ছাত্রছাত্রী, তাদের আমাদের বেশি লেখাপড়া শিখছে, কারণ আমরা পড়ালেখা করছি তখন কোর্সটাই ছিল একটু ছোট, অনেক মজাটা কিছু আমাদের রয়ে গেছে। এবার আমরা দিতে চেষ্টা করছি, তোমরাই জানো যে আমার ছিল সেটা আমি ক্লাসে দেওয়ার জন্য চেষ্টা করতাম এবং বলছি যে ছাত্রছাত্রী অভিভাবক ছাত্রছাত্রী এত ভালোবাসা দিত, ইতিহাস সঙ্গে কোনো অর্থ বা কোনো কিছু তুলনা আমি জীবনে করতে পারিনি। এই জন্য চাকরি করে যাইনি। যাই হোক বিষয় আসলে যে আমি যা চাইছিলাম এই স্কুলটাকে ভালোবেসে এখানে বেশিরভাগ সময় কাটাইতে পারছি বিশ্বকে ধন্যবাদ দিতে। আর ছাত্রছাত্রীরা সবাই ভালোভাবে লেখাপড়া করবা, এই বলছি 100% ছাত্র নিয়ম ক্লাস করছি, কিন্তু ক্লাসে কখনো শব্দ হইতো না। সবাই আমি কি করে সেই সময় চেষ্টা করবো, কিন্তু বর্তমানে বিজ্ঞানের দিকে মানে কিছু আবিষ্কার হয়েছে, ছাত্রছাত্রীদের মনটা শুধু পড়ালেখায় থাকে না, ছাড়াও তাদের ভালোবাসার বিনিময়ে লেখাপড়া শিখবেন। আমি ছাত্রছাত্রী এখনো চাকরি করতে পারি ইচ্ছা, আমি সুস্থ ছিলাম, আমি অবতীর্ণ নেই। আমার কথা মনে আছে, বলে বাবা কিন্তু তোমাদের ওই শারীরিক অল্প সময় জন্য আমাদের মনে রাখার মতো বিষয় ছিল না, তোমাদের বিষয় মনে কথা বলতাম।